মানে আমাদের বিয়োগ করতে বলছে। তাহলে বিয়োগটা আমরা কী করে করবো, তোমাদের বলেছিলাম আগেই যে সদৃশ্য এবং অসদৃশ্য জেনে নাও, তাহলে কিন্তু সুবিধা হবে। আর সদৃশ্য ক্ষেত্রে কিন্তু যোগ বিয়োগ হয়, অসদৃশ্য ক্ষেত্রে হয় না, যেমন থাকে ওরকমই হয়ে যায়। কিন্তু অপশানগুলো দেখো, যখন তোমরা অপশান দেখবে মানে এমসিকিউ যখন থাকবে, তখন তোমরা অপশানগুলো দিয়ে ধ্যান দেবে যে কী কী অপশানে দেওয়া আছে, কারণ অপশানের মধ্যে তোমাদের টিক করতে হবে আর সেই অনুসারে উত্তরটা আমাদের বার করতে হবে। ওই জন্য প্রথমে কী দেখবে, প্রশ্নটা দেখবে, তার সাথে সাথে নিচে অপশানগুলো একবার ধ্যান দিয়ে দেখবে যে কী দেওয়া আছে আমাদের, তার ফলে উত্তরটা বার করবে বা মাইন্ডের মধ্যে তোমাদের চলে আসবে যে আমাদের কী করতে হবে। নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত জানাই। এখানে আমরা কষে দেখি 9.3 অঙ্কগুলো করছিলাম। এখানে প্রায় সব বড় অঙ্ক আমাদের হয়ে গেছে। আজকে আমরা এমসিকিউ অঙ্কগুলো করবো। এমসিকিউ বলতে এখানে প্রথমে আমাদের আছে অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন, তারপরে আছে সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন। তো এগুলো আজকে আমরা আলোচনা করব। আলোচনা করার আগে একটা জিনিস অবশ্যই এখানে বলে দেবো যে এখানে তোমাদের ইনফরমেশনের দরকার পড়বে, জানকারির দরকার পড়বে। জানকারি বলতে প্রথম যে ক্লাসটা হয়েছিল সেখানে আমরা মিশ্র জেনেছিলাম, করণী, শুদ্ধ করণী জেনেছিলাম, সদৃশ্য জেনেছিলাম, অসদৃশ্য জেনেছিলাম। তাছাড়া কি জানলাম আমরা, এখানে বীজগণিতের সূত্রগুলো কিন্তু এখানে কাজে লাগছে আমাদের। এই সূত্রগুলো আকারে কিন্তু আমাদের করণীতে দেওয়া আছে, তার মধ্যে খুঁজে নিয়ে কিন্তু সূত্রগুলো পুট করে নিয়ে আমাদের মানগুলো বার করতে হচ্ছে। সেরকম এমসিকিউতে কিন্তু সেরকম জিনিস রাখা থাকবে যেখানে কিন্তু সূত্রের প্রয়োগ হবে আমাদের। তাহলে এই জিনিসটা অবশ্যই তোমরা জানার পরে অঙ্কগুলো করবে। এখানে কীভাবে কাজে লাগছে সেই জিনিসটা আমরা এখানে অঙ্ক করতে করতে দেখতে পাবো। তো প্রথমের যে অঙ্কটা এখানে বলছে 10-এর আছে, 10-এর এর এখানে কটা 5টা অঙ্ক দেওয়া আছে। তাহলে প্রথম অঙ্কটা এখানে কি বলছে, প্রথম অঙ্কটা আমাদের এখানে বলছে, 1 মিনিট, প্রথম অঙ্ক তাহলে কি বলছে 10A1-এরটা এখানে কি দেওয়া আছে, স্ক্রিনের মধ্যে তোমরা প্রশ্নটা দেখতে পাচ্ছ। x = 2 + √3 হলে x + 1/x এর মান কত, এখানে 4টা অপশান দেওয়া আছে। তো প্রথমে দেখো কি দেওয়া আছে আমাদের এখানে, x = 2 + √3 দেওয়া আছে। এটা এমসিকিউ আছে, বেশি আমরা এখানে তামঝাম করতে যাব না, যাতে অঙ্কটা সহজ কী করে হয় সেই জিনিসটা আমরা এখানে ভাববো। তাহলে তোমরা যখন এখানে অঙ্ক করেছিলে, আগের যে বড় অঙ্কগুলো করেছিলে, তখন আমরা এক্সের মান তখনও আমাদের দেওয়া ছিল, সেখান থেকে আমরা করণী নিরসন করে বার করেছিলাম। সেখানে দেখলাম কি এর কিন্তু অনুবন্ধ করণীটাই হচ্ছে 1/x এর মান। যেমন এক্স মানে কী আছে আমার এখানে 2 + √3 আছে, তাহলে 1/x এর মানটা এখানে কত হবে, 2 - √3 হবে। এটা কিন্তু আমাদের জানা। তোমরা যদি এখানে করণের অঙ্কগুলো করো তাহলে কিন্তু অবশ্যই তোমাদের এটা জানা হয়ে যাবে। তাহলে এমসিকিউতে যখন আসবে তখন তোমরা এসব করতে যাবে না, শুধুমাত্র কি বলবে, উত্তরে টিক করবে যে কোন উত্তরটা আমাদের ঠিক হবে। আর রাপের মধ্যে তোমরা এই কাজটা করতে হবে, মাইন্ডের মধ্যে, মনের ভিতরে তোমাদের এই কাজগুলো চলবে। শুধু রাপ করার জন্য তোমরা এখানে কি করবে, রাপের মধ্যে দেখিয়ে দেবে, দেখাবার দরকার নেই, তোমরা নিজেরাই করবে। 2 + √3 আর এটা হবে প্লাস 2 - √3। তাহলে √3 কেটে যাবে আর 2 × 2 = 4 হয়ে যাবে। আর 4 অপশানটা যেখানে আছে সেখানে টিক চিহ্ন দিয়ে দিয়ে অঙ্কটা তোমার এখানে শেষ হয়ে যাবে। তাহলে সি নম্বর এখানে কি হচ্ছে, সি নম্বর অপশানটা ঠিক হবে। তারপরে এখানে দেখো কি আছে 2 নম্বর অঙ্কতে, যদি p + q এর মান √13 হয়, p + q এর মানটা দেওয়া আছে √13, আর একটা দেওয়া আছে আমাদের p - q এর মানটা দেওয়া আছে আমার কত, √5। তাহলে এখানে আমাদের বার করতে বলছে p এবং q এর মান বার করতে বলছে। তো তোমরা যখন এরকম দেখবে তো তোমরা বলবে এটা 1 নম্বরের দেওয়া আছে, আবার এরকম করে দেওয়া আছে, এটা কী করে বার করব। তাহলে এটা তো একটু মানে বেশি যোগ বিয়োগ করতে হবে। কীরকম তোমরা ভাববে যে আমরা যোগ করে দেবো, দিয়ে পি এর মান পাবো, তারপরে কিউ এর মান পাবো, এরকম করে তোমরা করবে। কিন্তু এরকম কোনো করার দরকার নেই, কারণ তোমরা বীজগাণিতিক সূত্রগুলো জানো এখানে। সেটা কীরকমভাবে কাজে লাগাবো, তোমরা এখানে এটা শুনেছো যে 4ab এর সূত্রটা আমার কত হয়, a + b তার হোল স্কোয়ার মাইনাস a - b তার হোল স্কোয়ার, এইটা মানে হচ্ছে 4ab। তো 4টাকে যদি আমি এই দিকে নিয়ে যাই, নিচে নিয়ে যাই, তাহলে এখানে কী বাঁচবে, শুধুমাত্র ab বাঁচবে আমাদের। তো সেটাকে তুমি ধরে নাও এখানে যে pq আছে, কী আছে, pq আছে। এটা বুঝতেই যত দেরি, যদি তোমরা জেনে যাও সূত্রটা কোনখানে কীভাবে ব্যবহার করব, 2 সেকেন্ডে অঙ্ক হয়ে যাবে। তাহলে প্রথমে এটা বুঝো যে কোনখান থেকে আইডিয়াটা আছে। তাহলে এখান থেকে যদি আমরা বের করে নিই, তাহলে কি এখানে pq আছে, তাহলে কী হবে, এই সূত্রটা অনুসারে এখানে কী হবে, pq সমান p + q হবে, তার হোল স্কোয়ার হবে, মাইনাস p - q হবে, তার হোল স্কোয়ার হবে, আর নিচে আমাদের 4 আসবে। pq সমান এটা হবে, মানগুলো ঝটাঝট বসিয়ে দাও, কত হবে, √13 আছে, তার স্কোয়ার আছে, তার মানে 13 হবে, আর এখানে কত আছে, 5 আছে, মানে এটা 5 হবে, আর নিচে 4 আছে। তাহলে 8 আর 5 13, তাহলে মানে 8 হচ্ছে, আর এখানে 4 হচ্ছে, তাহলে 4 একে 4, 4 দুগুণে 8, এটা হয়ে যাচ্ছে। তাহলে এটা করতে কত সময় লাগবে, বেশি সময় লাগবে না। তাহলে 2 হবে, 2 কোনখানে অপশানটা আছে 2, সেখানে কিন্তু টিক চিহ্ন দেবে তোমরা। এরপর আমরা আসি একই রকমভাবে, তোমরা এটা নিজেরা করো বিষয়টা। এটা কিন্তু এই যে সূত্রটা আছে এটারে কিন্তু 2 নম্বর রূপটা, সেখানে কিন্তু প্লাস হয়ে যাবে, প্লাসের রূপটা বলা হয়েছে। যদি
এ প্লাস বি সমান √5 হয় আর এ মাইনাস বি সমান √3 হয়, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর মান কত হবে? এটা সূত্রটা আছে, তোমরা যদি জানো বা তোমাদের আইডিয়া লাগছে যে আমরা করতে পারবো, তাহলে ভিডিওটা থামিয়ে কিন্তু প্রথমে উত্তরটা বার করে দেখাও, তারপর কিন্তু করবে। এটা আমি এখানে এটা করে দিচ্ছি। তাহলে কি বলছে এখানে? এটা সূত্রটা জানি আমরা, প্লাসের সূত্রটা সেটা হচ্ছে কি 2a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এই সূত্রটা হচ্ছে। এই সূত্রটা সমান কি হচ্ছে? এইটা হচ্ছে আমাদের, সরি এইটা হচ্ছে, এইটা হচ্ছে। তাহলে 2টা আমাদের যদি এদিক চলে যাই, 2টা নিচে, তাহলে কি হবে? এখানে বাঁচবে আমাদের এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আর আমাকে এখানে বার করতে বলছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান বার করতে বলছে। তাহলে এখানে কি হবে দেখো, এইখানটাতেই দেখিয়ে দিচ্ছি। এ প্লাস বি এর মান দেওয়া আছে √5, তাহলে √5 এর স্কোয়ার হবে মাইনাস কী আছে এ মাইনাস বি, তাহলে √3 এর স্কোয়ার হবে, আর নিচে আমাদের 2 আছে, তাহলে এখানে 5 হয়ে গেল, -3 হয়ে গেল, আর নিচে 2 আছে, তাহলে 5 - 2 মানে 2 হয়ে গেল, নিচে 2 মানে 2 দিয়ে কেটে গেল, মানে হয়ে গেল 1। তাহলে 1 কোন অপশানটাতে আছে সেই অপশানটা ঠিক হবে আমাদের, এটাও আবার ধরে নাও হয়ে গেল। 4 নম্বরটা কি বলছে? 4 নম্বরে দেখো কি বলছে, যে √125 আছে থেকে √5 বিয়োগ করলে বিয়োগফল কত হবে? মানে আমাদের বিয়োগ করতে বলছে। তাহলে বিয়োগটা আমরা কী করে করবো? তোমাদের বলেছিলাম আগেই যে সদৃশ্য এবং অসদৃশ্য জেনে নাও, তাহলে কিন্তু সুবিধা হবে। আর সদৃশ্য ক্ষেত্রে কিন্তু যোগ বিয়োগ হয়, অসদৃশ্য ক্ষেত্রে হয় না, যেমন থাকে ওরকমই হয়ে যায়। কিন্তু অপশানগুলো দেখো, যখন তোমরা অপশান দেখবে, মানে এমসিকিউ যখন থাকবে, তখন তোমরা অপশানগুলো দিয়ে ধ্যান দেবে যে কী কী অপশানে দেওয়া আছে, কারণ অপশানের মধ্যে তোমাদের টিক করতে হবে, আর সেই অনুসারে উত্তরটাও আমাদের বার করতে হবে। ওই জন্য প্রথমে কী দেখবে? প্রশ্নটা দেখবে, তার সাথে সাথে নিচে অপশানগুলো একবার ধ্যান দিয়ে দেখবে যে কী দেওয়া আছে আমাদের, তার ফলে উত্তরটা বার করবে, বা মাইন্ডের মধ্যে তোমাদের চলে আসবে যে আমাদের কী করতে হবে। তাহলে বিষয়টা এখানে দেখো, কোনো করার নেই। এখানে √125কে আমাদের ভাঙতে হবে, সেটা হচ্ছে 5 × 5, আর এখানে কত আছে? বিয়োগ করতে বলছে আমাদের কত? √5। তাহলে এখান থেকে দেখো, ভিতর থেকে কত বেরোলো? 5 × 5 = 25, 5 × 5 = 125, 125 দেওয়া আছে, 125কে ভেঙে নিয়ে এরকম করে লিখেছি। তোমরা এটা মনের মধ্যে করবে, 5-এর মধ্যে বেরিয়ে যাবে 5, তাহলে পড়ে থাকবে এখানে, আর -√5 এখানে থাকবে। তাহলে দেখো, এখানে একটা √5 আছে, এখানে 5টা √5 আছে, তাহলে 5টার থেকে যদি একটা চলে যায়, তাহলে কত থাকবে? 4 √5 থাকবে। এবার 4টা যদি ভিতরে ঢুকে যায়, তাহলে কত হবে? 4টা যদি ভেতরে ঢুকে যায়, তাহলে 5 গুণিত সেটা 16 হবে, 4 গুণিত 4 হবে। তাহলে দেখো, 4 × 4 = 16, আর 5 × 16 = 80, √16 মানে √80। তাহলে এই √80 যেখানে থাকবে, সেটা তোমাদের উত্তরটা হবে, সেটা তোমরা দাগ দিয়ে নেবে। তারপর দেখো 5 নম্বরে কী বলছে। 5 নম্বরে দেখি একটু বড় মনে হচ্ছে, এটা কী করে হবে? কিছুই না, এখানে সূত্রের খেলা আছে। কি বললাম? সূত্রের খেলা আছে। এখানে দেখো কি বলছে অঙ্কটা, 5 - √3, আর এখানে √3 - 1, 5 + √3 আর √3 + 1, মানে এদিকে এলোমেলো করে দেওয়া আছে। মোট কথা হলো আমাদের a + b × a - b, এই সূত্রটা এখানে কাজে লাগবে, সেটা তোমরা অবশ্যই জানবে। অঙ্কটা দেখে কিন্তু মনে হচ্ছে এদিকে ওদিকে করে যাবে, তার মধ্যে গুণ আছে। যেমন এখানে কি দেওয়া আছে, যেমন যদি এখানে a + b, a × b, c × d এরকম করে থাকে, তাহলে গুণের ক্ষেত্রে আমি এগুলো কোথায় আগে পেছনে করে লিখতে পারি, যে a × d আর c × b এরকম করে লিখতে পারি আমি। তো ওরকমই তো আমাদের এখানে দেওয়া আছে, এটা বন্ধনের মধ্যে দেওয়া আছে। দেখো বিষয়টা কী দেওয়া আছে আমাদের এখানে, 5-এরটা 5 - √3 হয়ে গেছে, আর এখানে √3 - 1, এখানে দেওয়া আছে 5 + √3, আর তারপরে দেওয়া আছে √3 + 1, এরকম করে দেওয়া আছে। তাহলে সেটা তোমরা a ভাবো, এটাকে b ভাবো, এটাকে c ভাবো, এটাকে d ভাবো। যদি তোমাদের অসুবিধা হয়, তাহলে যারা বুঝে গেছে তারা কিন্তু উত্তরটা বার করে নেবে। তাহলে এখানে এটাকে আমি কি আছে, a × b আছে, এরকম জিনিসটা দেওয়া আছে। তাহলে আমি কি দেখছি, ম্যাচ করছে কার সঙ্গে? এটা এটার সঙ্গে এইটা ম্যাচ করছে, মানে এটা যদি a ধরি, এটা b ধরি, তাহলে a + b × a - b, এটা মাইনাসে দেওয়া আছে, এটা প্লাসে দেওয়া আছে। তাহলে এটাকে পাশে নিয়ে আসবো, মানে এখানে ac একসঙ্গে চলে আসবে। ac বলতে 5 - √3, আর এখানে 5 + √3 এরকম, আর এখানে পড়ে থাকবে এইটা √3 - 1, আর এখানে √3 + 1। তাহলে এটা আলাদা হয়ে গেল, এটা আলাদা হয়ে গেল, মানে যে যার সঙ্গে ম্যাচ খেয়ে গেলো ওরকম হিসেবে করে দিলাম। তাহলে কি a + b × a - b, তার মানে কি 5 আছে, আর এখানে √3 আছে, এইটা হয়ে গেল। এটা বড় বন্ধনী হবে একটা, এখানে √3 তার স্কোয়ার - 1-এর স্কোয়ার, তাহলে কত আসবে এখানে
25 আসবে -3 ইন্টু এখানে কত আসবে 3 - 1, তাহলে কত হলো এখানে 25 থেকে যদি 3 চলে যায় তাহলে কত থাকবে 22, আর এখানে কত আছে আমাদের 2 আছে, তাহলে 44 থাকার কথা। একবার দেখে নিচ্ছি এখানে উত্তরটা 44 আছে কিনা। তাহলে এখানে বি নম্বর অপশানটা এখানে ঠিক হবে। বুঝে গেছো কীরকম করে করতে হবে। এরপর তোমরা যত এটা সময় লাগলো টাইম, তার থেকে অর্ধেকের থেকে অর্ধেক সময় লাগবে তোমরা এরপর যদি অঙ্কগুলো করো তাহলে। তারপরে দেখো বিএডটা করার আগে এটা মুছে নিচ্ছি একবার। তাহলে এরপরে দেখো আমরা চলে এসেছি বিয়ের অঙ্কতে। কী বলছে, নিচের বিবৃতিগুলি সত্য না মিথ্যা আমাদের লিখতে বলছে। তো এখানে কি বলছে, আমাদের রুট 75 আর রুট 147 সদৃশ্য না অসদৃশ্য। তোমাদের প্রথম ক্লাসটাতে বুঝিয়েছিলাম সদৃশ্য কেমন হয়, অসদৃশ্য কেমন হয়। দয়া করে তোমরা যদি ক্লাসগুলো প্রথমেরগুলো দেখে নাও, বা সিরিজটা যেটা আছে, যেটা তোমাদের প্লে লিস্টে কিন্তু দেওয়া আছে, দ্বিঘাতকরণী সমস্ত অঙ্কই কিন্তু সেখানে পেয়ে যাবে তোমরা। তো ব্যাপারটা হচ্ছে সদৃশ্য জানতে হবে আমাদের। তো এখানে রুট 75 আছে, আর এখানে কত দেওয়া আছে, রুট 147 দেওয়া আছে। যদি এটাকে আমি ভাঙার চেষ্টা করি, তাহলে কিন্তু এটা ভাঙবে কততে, 21, 7, 7 কে 7 দুগুণে 14, তাহলে 7 21 এটা হচ্ছে। আবার যদি এটাকে ভাঙার চেষ্টা করি, 3 7 ইন্টু 7 এরকম। তো 75টাকে যদি আমরা এখানে ভাঙার চেষ্টা করি, তাহলে কত আসবে এখানে, 3 5 5, 5 5 25, আর 3 5 75, তাহলে ঠিক হলে ভেঙে গেল এটা। তো এরপরে দেখো এখান থেকে কী বেরিয়েছে, এটা বেরিয়ে যাবে, এখান থেকে এটা বেরিয়ে যাবে। তাহলে এখানে দেখো কি হচ্ছে, 5√3 হবে, আর এটা হবে আমাদের 7√3। তাহলে তোমাদের বললাম যে এই অমূলদ অংশটা যদি আমাদের একই রকম দেখতে থাকে, তাহলে সেটাকে বলা হয় সদৃশ্যকরণী। তাহলে এর যে উত্তরটা হবে সেটা কী হবে, সদৃশ্যকরণী, মানে এটা সত্য হবে। এই যে স্টেটমেন্টটা বা বিবৃতি যেটা দেওয়া আছে সেটা সত্য হবে আমাদের। প্রথমে তোমাদের দেখে নিয়ে কেমন লাগছিল যে এটা আমাদের অসদৃশ্য হবে, 47 লাস্টে আছে মানে কি এটা মৌলিক সংখ্যা তোমাদের মাইনের মধ্যে বসে আছে আগেই, ওই জন্য এই কোয়েশ্চেনটা কিন্তু ভুল হওয়ার সম্ভাবনা বেশি থাকে। তো তোমরা কিছুই নয়, তোমরা এখানে নিয়ম জানো কেমন করে সদৃশ্য অসদৃশ্য বার করতে হয়। যদি বড় সংখ্যা দেওয়া থাকে তাহলে সেটাকে আমরা ভাঙার চেষ্টা করব, যে ভাঙতে পারছি কিনা, কী হিসেবে ভাঙছে। ভাঙার পরে আমরা দেখব যদি আমাদের লাস্টে কিন্তু এটা মিলে যায় অমূলদ পার্টটা। এখানে যেমন অমূলদ পার্ট হচ্ছে √3, এই √3গুলো যদি মিলে যায়, বাইরে তোমাদের যাই থাকুক, এখানে 100 থাকুক, 1000 থাকুক, 500 থাকুক, দেখা দরকার নেই, এইটা শুধু মিলা দরকার, √3টা লাস্টেরটা মিলে গেলো, মানে এটা সদৃশ্যকরণী হয়ে যাবে। তাহলে এটা হয়ে গেল আমাদের সত্য। 2 নম্বরটা কি বলছে আমাদের, √π একটি দ্বিঘাতকরণী কিনা। এটা তোমাদের ইনফরমেশনের ব্যাপার হচ্ছে। তোমরা প্রথম ক্লাসে বলেছিলাম যে কোনটা অমূলদ কোনটা মূলদ, ঠিক আছে। যেগুলো অমূলদ হয় সেগুলো আমাদের বেশিরভাগ ক্ষেত্রে দ্বিঘাতকরণী হয়, কিন্তু তার মধ্যে একটা কি বলবো, মানে যেটা হওয়ার কথা কিন্তু সেটা হবে না, মানে এক্সেপশন জিনিসটা একটা থেকে যায় কিছুগুলো জিনিসের মধ্যে, যে সেটাও ওরকমই করা উচিত কিন্তু সেটা ওরকম নয়। তাহলে এরপর সি নাম্বারের প্রশ্নতে আসছি। সি নাম্বারে কী বলছে, শূন্যস্থান পূরণ করতে বলছে। শূন্যস্থান কী বলে, 5√11 আছে, একটি মূলদ না অমূলদ সেটা আমাদের এখানে বলতে বলছে। 1 নম্বরের কোশ্চেন দেবে আমাকে। তাহলে তোমরা জানো বেসিক ক্লাসগুলো করেছো, প্রথমের ক্লাসগুলো করেছো, তোমরা অবশ্যই বলতে পারবে এটা আছে কি অমূলদ সংখ্যা হচ্ছে। তাহলে এখানে কি বলবে, এটা অমূলদ সংখ্যা। তারপরে আসছি আমরা 2 নম্বরে, কি আছে, √3 - 5 এর অনুবন্ধীকরণী। কি বললাম, √3 - 5 এর অনুবন্ধীকরণী। অনুবন্ধী তোমাদের বার করতে সহজভাবে শিখেছিলাম যে অনুবন্ধী কী করে বার করবে। অনুবন্ধী হচ্ছে কিছুই না, যেটা আমাদের রুটে থাকবে, যেটা আমাদের অমূলদ পার্টটা থাকবে, সেটাকে যে এখানে যে প্লাসটা থাকবে, এখানে যে চিহ্নটা থাকবে তার মাইনাস চিহ্ন হয়ে যাবে। যেমন এখানে কি শুধু √3 আছে, তাহলে এখানে হবে কি -√3 - 5, এইটা হবে কি আমাদের এর অনুবন্ধীকরণী। বুঝতে পারলে, যখনই কোনো আমাদের মিশ্র দ্বিঘাতকরণী থাকবে, যেমন 2 + √3 আছে, এটার যখন আমরা অনুবন্ধী বার করব তখন সেটা কি করব আমরা, 2 - √3, শুধুমাত্র এই যে √3-র যে চিহ্নটা সেটাই মাত্র বদলবে, অন্য কিছু বদলাবে না। যদি এটা তোমরা এরকম করে করো, -2 + √3 এরকম করে যদি করো, তাহলে এটা তোমার অনুবন্ধীকরণী হলো না, এটা আমাদের হয়ে গেল কি এর করণীয় নিরসক উৎপাদক হয়ে গেল। এর দুটো উৎপাদক, একটা এটা আর একটা এটা, যার মধ্যে একটা হচ্ছে আমাদের কি অনুবন্ধীকরণী। সেটা আমাদের প্রথম ক্লাসে খুব ভালোভাবে করানো হয়েছে। তারপরে 3 নম্বরের যে প্রশ্নটা সেটা কি বলছে, দুটি দ্বিঘাতকরণীর যোগফল এবং গুণফল একটি মূলদ সংখ্যা হলে করণীদ্বয় কী হবে। মিশ্র দ্বিঘাতকরণী হবে, কারণ আমরা জেনেছিলাম তখন যে একটা মিশ্র যদি দ্বিঘাতকরণী হয় তাহলে তাদের যে গুণফল হয় সেই গুণফলটা কিন্তু আমাদের কি হয়, বা যোগফলটা আমাদের কি হয়, একটি মূলদ সংখ্যা হয়। ওই জন্য কী হবে, মিশ্র দ্বিঘাতকরণী হবে। হয়ে গেল, এটা হয়ে গেল, মানে সেটা কি বলছে,
মিশ্র দ্বিঘাত করে নিবে শূন্যস্থানে। 11 নম্বরের অঙ্কতে আসি আমরা। তো 11 নম্বর করার আগে এটা মুছে ফেলছি একবার। তাহলে এরপর আমরা চলে এসেছি 11 নম্বরের প্রশ্নগুলোতে। কী বলছে এখানে? সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন। সংক্ষেপে বলতে হবে, কিন্তু বিষয়টা একটু বুঝিয়ে নিয়ে বলতে হবে যে কেমন করে বিষয়টা হচ্ছে আমাদের। তো এখানে দেখো প্রথম অঙ্কটা কি বলছে, এক্স ইজিক্যাল টু 3 + 2√2 হলে এক্স প্লাস 1/x এর মানটা আমাদের বলতে বলছে। কীভাবে করবো এটা? বিষয়টা হচ্ছে আমাদের 11-র একেরটা হচ্ছে এক্স ইজিক্যাল টু দেওয়া আছে 3 + 2√2, বার করতে হবে এক্স প্লাস 1/x এর মানটা। এখন কি করব আমরা, এক্স যেহেতু দেওয়া আছে আমরা 1/x বার করব। তাহলে সেটা কি হবে? এখানে 1/3 + 2√2 এইটা হবে। করণ নিরসন করব ফটাফট, -2√2, নিচে আসবে 3 + 2√2, 3 - 2√2 হয়ে গেল। 3 - 2√2 এখানে হবে a + b × a - b, মানে 3 তার হোল স্কোয়ার, 2√2 তার হোল স্কোয়ার। 3 - 2√2 এখানে হবে 9 - 2 × 2 = 4 আর 4 × 2 = 8, তাহলে 8 হয়ে যাচ্ছে। বিষয়টা এখানে দাঁড়াবে 3 - 2√2, 9 - 8 মানে হচ্ছে কি 1টা এখানে লিখছি না। তাহলে কি বিষয়টা এখানে এলো আমাদের, যে এক্সের মান যদি এরকম দেওয়া থাকে তাহলে 1/x এর মানটা এর অনুবন্ধী করণীটা কিন্তু বেরোয়, অনুবন্ধী করণীটা বেরোয়। সেখানে এখানে আমরা হাতে নাতে প্রমাণ পেলাম। কিন্তু তোমাদের যদি এখানে অঙ্কটাতে 2 নম্বর থাকে তাহলে তোমরা এই বিষয়টা দেখাবে যে কী করে আমরা 1/x এর মানটা পেয়েছি, তারপরে আমরা কীভাবে এটা বার করছি সেটা তোমাদের দেখিয়ে দিতে হবে। কিন্তু তোমাদের যদি এখানে 1 নম্বরের প্রশ্নটা হয়ে যায় তাহলে কি করবে, ডাইরেক্ট এখানে দেওয়া আছে এটা, অতএব 1/x সমান এটা মান বসিয়ে উত্তরটা বের করে দেবে। এটার ক্ষেত্রে বের করানো হয়ে গেছে, এটা এখানে মানটা বসাবে 3 + 2√2 + 3 - 2√2, এই দুটো কেটে যাবে, দিয়ে বেঁচে থাকবে 3 আর 3 = 6, তাহলে 6 এখানে উত্তর হয়ে যাবে। এরপর আমরা আসবো 2 নম্বর অঙ্কতে। 2 নম্বর অঙ্কটা এখানে কি বলছে, √15 + √3 এবং √10 + √8 এর মধ্যে কোনটা বড়? এখানে কিছুই করব না, দুটোর মধ্যে মানে বর্গ করে দেবো আলাদা আলাদা করে, তাহলে এদের মধ্যে বর্গ করলে রুটগুলো উঠে যাবে। আর রুটগুলো উঠে যাওয়ার পরে কিন্তু আমরা বুঝতে পারবো কোনটা ছোট কোনটা বড়। এই ধরনের অঙ্ক পরবর্তী ক্লাসে করেছিলাম, ঠিক আছে? তারপরেও এখানে দেখিয়ে দিচ্ছি বিষয়টা, কারণ এখানে 2 নম্বরের বিষয় থাকবে। ওখানে অঙ্কটাতে কিন্তু 2 নম্বরেই ছিল, এখানেও আমাদের 2 নম্বরেরই থাকবে। তো ব্যাপারটা হচ্ছে এরকম, যে এখানে দেওয়া আছে আমাদের √15 + √3, একদিকে দেওয়া আছে √10 + √8, বর্গ যদি করে দিই তাহলে বর্গ করে দিলাম দুটোর মধ্যে, তাহলে কি চলে এলো এখানে 15, মানে a স্কোয়ার বলতে এখানে 15 + 2 বলতে 2, a বলতে √15, b বলতে √3 হয়ে গেল, প্লাস 3 আসবে। তাহলে এখানে 15 আর 3 18, ঠিক আছে, প্লাস 2 হবে, আর 15 3 45, তাহলে √45 চলে এলো। এদিকে যদি করে দিই তাহলে কি আসবে, এখানে 10 আসবে, প্লাস 2, a বলতে √10, b বলতে √8, b স্কোয়ার বলতে 8, এখানে 10 আর 8 18, আর প্লাস 2, এটা যদি করে দিই তাহলে 8 10 80 হয়ে গেল। বর্গ করার পরে আমরা দেখতে পেলাম যে দুটোর মধ্যে একটু ডিফারেন্স চলে এসছে। যদি দুটোর মান আসলে একই থাকতো তাহলে তাদের বর্গ করলেও কিন্তু মানগুলো সেমই থাকতো। যেমন 3 + 3, আর একটা আছে আমাদের 4 + 2, দুটোর ক্ষেত্রে 6 হয়, আর দুটোর ভ্যালুটা আমাদের একই রকম থাকে, তার বর্গ করে কিউব করি আমাদের ওই রকমই আসবে। যেমন এদের যদি বর্গ করি তাহলে কত আসবে আমাদের, 3 3 6, 6 স্কোয়ার করলে কত হচ্ছে 36, এটা যদি করি তাহলে 4 2 6, তাহলে এটা হচ্ছে 36, বর্গ করলে এদের মানটা কিন্তু 36 আসবে, কারণ এই দুটো সেম আছে ওই জন্য। যদি এদের মধ্যে বর্গ করে দিই আর যদি আলাদা চলে যাই তাহলে তাদের মধ্যে বুঝতে তো পেরে গেলাম আমরা সেখানে যে এর মানটা ছোট বড় আছে বা আলাদা আছে। তাহলে এরকম করে কিন্তু লজিকটা লাগানো হয় স্কোয়ারটা, ওই জন্য কিন্তু এখানে এটা যেটা উত্তর হবে সেটা আমাদের এইটা হবে। এখানে লজিকটা তোমাদের বুঝিয়ে দিলাম, বাকি কাজটুকু আমাদের এটাই যে এটার বর্গ করব, বর্গ করে বলে দেবো কোনটা ছোট কোনটা বড়। যেহেতু আমরা দেখতে পেলাম যে √80 > √45, অতএব এখানে কি হবে, √10 + √8 > √15 + √3, এইটা হবে, হয়ে গেছে। এরপর আমরা আসছি
3 নম্বর অঙ্কটাতে 3 নম্বরে কি বলছে, দুটি মিশ্র দ্বিঘাতকরণী লিখি যাদের গুণফল কিন্তু মূলত সংখ্যা হবে। তো এক্ষেত্রে তোমাদের একটা জিনিস বলেছিলাম যে দুটি মিশ্র দ্বিঘাতকরণী বলছে, তাহলে একটা উদাহরণ নিচ্ছি এখানে। ছোট উদাহরণ হচ্ছে 2 + √3 এর আমরা অনুবন্ধী করণীটা নেব। এটাও আমাদের মিশ্র দ্বিঘাতকরণী, এটাও আমাদের মিশ্র দ্বিঘাতকরণী। তো এটার অনুবন্ধীটা কী জন্য নিচ্ছি আমরা, কারণ দুটো অনুবন্ধী করণীর মধ্যে যদি আমরা পরস্পর অনুবন্ধী করণীর মধ্যে যদি আমরা গুণ করি কিংবা যোগ করি, তার যোগফলটা সবসময় মূলত সংখ্যা হয়, সেই জন্য এর অনুবন্ধীটা নিলাম। তোমাদের কিন্তু এই আইডিয়াটা কিন্তু মাথার মধ্যে রাখতে হবে, এর আগে পরবর্তী ক্লাসে বলেছিলাম বিষয়টা। তাহলে এটা যদি তোমরা মনে রাখতে পারো তাহলে কিন্তু বিষয়টা এখানে বলতে পারবে যে মূলত সংখ্যা হবে। তাহলে গুণ করে দেখিয়ে দেবে যে মূলত সংখ্যা হচ্ছে কিনা। এখানেও তোমাদের দেখিয়ে দিচ্ছি, গুণ করলে কি হবে, এদের মধ্যে এইটা ইন্টু এইটা a + b * a - b মানে 2 স্কোয়ার মাইনাস √3 স্কোয়ার কত হবে, এখানে 4 হবে, এখানে 3 হবে, 3 কত হবে, 1 হবে। তাহলে এখানে কি পেয়ে গেলাম আমরা, মূলত সংখ্যা পেয়ে গেলাম। তো এখানে যেমন তোমাদের কি বলছে গুণফল, সেখানে তোমাদের যোগফল বলতে পারে, যোগফলটাও কিন্তু মূলত সংখ্যা হয়। তাহলে এরপর আমরা আসছি 4 অঙ্কটাতে, যে √72 থেকে কত বিয়োগ করলে √32 হবে। তাহলে এখানে মনে করে নাও যে √72 থেকে x বিয়োগ করলে, √72 আছে, তার থেকে x বিয়োগ করলে আমাদের কত হবে, √32 হবে। তাহলে x এর মান যদি আমরা এখানে বার করি, এক্সটা ওইদিকে নিয়ে যাবো, এটা এইদিকে নিয়ে আসবো, তাহলে এখন কত হবে, √72 - √32 বিয়োগফলটা করে দিলে হয়ে গেল উত্তর। কী করবে, ভাঙবে প্রথমে এটাকে, 72 আছে, তাহলে 36 × 72, 36কে 6 × 6 করতে হয়, তারপর এখানে 32 আছে, 16 × 32 আর 4 × 4 = 16, ঠিক আছে। তাহলে কী হয়ে গেল, এটা 4 এখান থেকে বেরিয়ে যাবে, এখানে 6 বেরিয়ে যাবে, তাহলে 6 √2 - 4 √2, তাহলে কত হচ্ছে এখানে 4টা √2 আর এখানে 6টা √2, 4টা থেকে যদি 6টা থেকে 4টা চলে যায় তাহলে কত বাঁচবে, দ্রুত বাঁচবে, তাহলে 2 √2। তাহলে এখানে প্রশ্ন কী হবে, এক্সের মানটা 2 √2 হবে। তার মানে ভাষাটা তোমরা এখানে কী লিখবে, √72 থেকে 2 √2 বিয়োগ করলে আমাদের কত হবে, √32 হবে। হয়ে গেল। তারপরে 5 নম্বর লাস্টের অঙ্ক চলে এসেছি, একটু বড় করে দেওয়া আছে, ওই জন্য এটা বোর্ডটা একটু মুছে নিচ্ছি এখানে, +√3 কী করবো, এটাকে আমরা সরলতম মান করণীয় নিরসন করব, কোনো করার নেই এখানে। তাহলে করণীয় নিরসন যদি করতে হয় √2 + 1, তাহলে এখানটাতে কত হবে আমাদের, এটা √1 আমরা লিখতে পারি, √1ও লিখতে পারি। তাহলে এখানে কত হবে, 2 √-1 বা √-1 এটা করতে পারি। এখানে আমাদের কত হবে, √2 - √1 বা 1 প্লাস কত হবে, এখানে √3 + √2, এখানে কত হবে, √3 - √2, এখানে কত হবে, 3 - √2, এইটা হবে প্লাস এখানে কত হবে, এটা √4 - √3, তারপরে এখানে √4 + √3 × √4 - √3, ঠিক আছে। তারপরে কী হবে, এটা √2 - 1 বাই এখানে কত হবে, স্কোয়ার -1 স্কোয়ার প্লাস √3 - √2, তাহলে এখানে কত চলে আসবে আমাদের, √3 স্কোয়ার -√2 এর স্কোয়ার প্লাস এখানে কত আসবে, √4 - 1, এখানে √4 স্কোয়ার -√3 এর স্কোয়ার, এরকম আসবে। তাহলে এরপরে দেখো এখানে কী আসবে, √2 1, এখানে 2 - 1 প্লাস দেওয়া আছে, √3 - √2, এখানে 3 - 2 প্লাস √4, আর এখানে কত দেওয়া আছে আমাদের, √3 দেওয়া আছে, এখানে কী দেওয়া আছে, 4 - 3। তাহলে এখানে নিচে কী হবে, 2 - 1 নিচে 1, 3 - 2 নিচে 1, 4 - 3 নিচে 1, তাহলে নিচে 1 লেখার দরকার নেই। তাহলে এখানে √2 - 1 প্লাস √3 - √2 প্লাস √4 - √3, তাহলে প্লাস √3 - √3, ঠিক আছে, √2 প্লাস √2, এখানে কী বেঁচে আছে আমাদের -1, আর এখানে কী আছে প্লাস √4,
কারণ ব্যাপারটা হলো এখানে এরকম যে মাইনাস আর √4টা কত হবে +2 হবে, তার মানে কত চলে 1 চলে এলো।